ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা ফিজিক্স সাজেশন দেখতে পাচ্ছ প্রি বোর্ড এক্সামিনেশন 2024-25 শিক্ষাবর্ষের জন্য। তো দেখো, তোমাদের সিলেবাসটা একটু দেখে নেই। সিলেবাস দেখতে পাচ্ছ আমাদের ফিজিক্সে প্রথম অধ্যায় লাইট রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন। যে আলো আছে, আলোর প্রতিসরণ এবং প্রতিফলন অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ একটি এবং 1 মার্কসের একটি এবং 2 মার্কসের একটি কোশ্চেন থাকবে। তারপর তোমাদের 5 মার্কসের একটি কোশ্চেন থাকবে। টোটাল আমাদের 9 নম্বর থাকবে। ওকে, নেক্সট অধ্যায় আমাদের মানব চক্ষু অধ্যায়টি থেকে তোমাদের কি এমসিকিউ একটি, 1 মার্কসের একটি এবং 3 মার্কসের একটি কোশ্চেন, টোটাল 5 মার্কস। তারপরে তড়িৎ থেকে আমাদের থাকবে 1 মার্কসের থাকবে একটি, 4 মার্কসের কোশ্চেন একটি, টোটাল 5 মার্কস। তারপরে ম্যাগনেটিক এফেক্ট তড়িৎ প্রবাহের চৌম্বকীয় বল অধ্যায় থেকে এমসিকিউ একটি, 1 মার্কসের একটি কোশ্চেন এবং 4 মার্কসের একটি কোশ্চেন, টোটাল 6 মার্কস। তো টোটাল আমাদের ফিজিক্সে 25 মার্কস থাকবে। ওকে, তো সাজেশনটা দেখে নাও। তোমাদের ফিজিক্স সাজেশন প্রথম চ্যাপ্টার আলো এবং প্রতিসরণ এই অধ্যায় থেকে দেখো তোমাদের 2 মার্কসের কোশ্চেন থাকবে এবং 5 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের দেখো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের 1 নম্বর, যানবাহনে রিয়ার ভিউ ফাইন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? এটা তোমাদের 2023 মাধ্যমিকে এসেছিল, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 1। তারপরে দেখো 2 নম্বর, সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে দুটি পার্থক্য লিখবে। এটাও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, উত্তল দর্পণের দুটি ব্যবহার লিখবে। ওকে, তো গতবার এসেছিল অবতল দর্পণের দুটি ব্যবহার, তাহলে উত্তল দর্পণের দুটি ব্যবহার ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপর কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 4, দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয় ও কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের আলোর প্রতিসরণের দুটি সূত্র লিখবে। এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। আলোর প্রতিফলনের দুটি সূত্র, এটি তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে। তোমরা আলোর প্রতিফলনের দুটি সূত্র এবং প্রতিসরণের দুটি সূত্র পড়ে নিবে। প্রতিসরণটা এবার ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমাদের 6 নম্বর কোশ্চেন, লেন্সের উন্মেষ বলতে কি বুঝো? চিত্রাঙ্কন করো। ওকে, এটা ওয়ার্কবুক থেকে দেওয়া কোশ্চেন। তারপর আমাদের লেন্সের ক্ষমতা কি, এর এসআই একক কি? লেন্সের ক্ষমতার এসআই একক হলো ডায়োপ্টার। ওকে, 8 নম্বর কোশ্চেন, গুলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বলতে কি বুঝো? ওকে, গুলীয় দর্পণের ফোকাস বলতে কি বুঝো? নেক্সট কোশ্চেন, একটি কাচদণ্ডকে গ্লিসারিনে প্রবেশ করলে কাচদণ্ডকে আর দেখা যায় না কেন? এটা তোমাদের ওয়ার্কবুক কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপর অপসারী এবং অভিসারী লেন্সের পার্থক্য লিখবে দুটি। সিনেমার পর্দা সাদা ও অমসৃণ হয় কেন? এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। তারপরে নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমাদের 13 নম্বর কোশ্চেন, প্রতিসরাঙ্ক কাকে বলে? কাচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বুঝো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 2 মার্কস কোশ্চেন দেখতে পাচ্ছ আমাদের এখানে 13 সিলেক্ট করে দিলাম। তারপরে ভেরি ইম্পর্টেন্ট দেখা আছে, এগুলি ভালো করে করবে। এবার আমাদের 5 মার্কস কোশ্চেন থাকবে এই অধ্যায় থেকে। দেখো, 1 নম্বর কোশ্চেন হলো আমাদের একটি বস্তুকে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মধ্যে রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে, এর রশ্মি চিত্র অঙ্কন করো। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, তারপরে দেখো তোমরা একটি লেন্সের প্রকৃতি -2D হলে লেন্সটির প্রকৃতি কিরূপ হবে, ইহার দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে আমাদের বিবর্ধক হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? তারপর সুরচুল্লিতে কোন দর্পণ ব্যবহার করা হয়? ওকে, এগুলি আমাদের 5 মার্কস কোশ্চেন। তো এই অধ্যায় থেকে 5 মার্কস কোশ্চেন আমি দেখো এই 2টা দিলাম, এগুলি ভালো করে পড়বে। নেক্সট অধ্যায় আমাদের মানব চক্ষু ও বর্ণময় বিশ্ব, চ্যাপ্টার 2, 3 মার্কস কোশ্চেন এই অধ্যায়তে থাকবে। দেখো কি কোশ্চেন পড়বে। আলোর বিক্ষেপণ বলতে কি বুঝো? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, আলোর বিচ্ছুরণ কাকে বলে? বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়? এটা তোমাদের ইম্পর্টেন্ট। তারপর চোখের দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি, এর কারণ ও প্রতিকার লিখো। ভেরি ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেন। ঠিক আছে, তারপরে আমাদের নক্ষত্রগুলো মিটমিট করতে দেখা যায় কিন্তু গ্রহগুলিকে দেখা যায় না কেন? এটা তোমাদের মডেল কোশ্চেন 2022-23 এসেছিল, সো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে
প্রিজমের মধ্যে দিয়ে আলোর বিচ্ছুরণের যে 7টি পটি পাওয়া যায় চিত্রাঙ্কন করে দেখাও। ওকে, সাদা আলোর বিচ্ছুরণের ফলে যে পটি পাওয়া যায় সেগুলি চিত্রাঙ্কন করে দেখাবে। তাহলে আমাদের এই কোশ্চেনটার চিত্রটা দেখো, আনসারটা দেখতে পাচ্ছ। সাদা আলু প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার সময় 7টি আলাদা আলাদা রঙে বিশ্লিষ্ট হয় এবং পর্দার উপর এই 7টি বর্ণ যুক্ত একটি আলোক পটি পাওয়া যায়। ওকে, পটির সৃষ্টি হয়। তাহলে আমাদের এটা হলো একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলোকে পাঠাবো সেটা 7টি বর্ণে বিভক্ত হয়ে চলে আসবে। তারপরে একটি সাদা পর্দার মধ্যে যদি এটাকে ধরি আমরা 7টি ভিন্ন আলোর পেতে পারি। ওকে, পটি পেতে পারি। তারপর আমাদের 6 নম্বর কোশ্চেন, মানুষের চোখের চিত্রাঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। 1 নম্বর লিখবে অন্ধবিন্দু, লেন্স, রেটিনা। ওকে, তো মানব চোখের একটি চিত্র অঙ্কন করবে, করে বিভিন্ন অংশ চিহ্নিত করবে। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলীয় প্রতিফলন বলতে কি বুঝো? তারপর আমাদের 8 নম্বর কোশ্চেন, মানুষের চোখের দৃষ্টিজনিত ত্রুটিগুলি কী কী, এদের কারণ ও প্রতিকার লিখো। এটাও ভেরি ইম্পর্টেন্ট। এখানে তোমাদের চোখের যে 3টি ত্রুটি রয়েছে সেই 3টি কেন হয় এবং প্রতিকার করা যায় সেটা লিখবে। তারপর আমাদের নেক্সট চ্যাপ্টার দেখতে পাচ্ছ তড়িৎ বিজ্ঞান, ইলেকট্রিসিটি। এই অধ্যায় থেকে আমাদের 4 মার্কস কোশ্চেন থাকবে। তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও। 1 নাম্বার কোশ্চেন, পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, ফিউজ তারের উপাদান কি? ফিউজ তার হলো টিন ও সীসার সংকট ধাতু। তারপর আমাদের অ্যামিটার ও ভোল্টমিটারের মধ্যে 2টি পার্থক্য লিখো। নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? এর এসআই এককের নাম কি? কোশ্চেন নাম্বার 3, তুল্য রোধ কাকে বলে? 2 ওহম, 3 ওহম এবং 6 ওহম 3টি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান নির্ণয় করো। এগুলো তোমরা করে নিচ্ছ, প্র্যাকটিস করে নিচ্ছ, ক্লাসে পড়লা। তারপর কোশ্চেন আমাদের 4 নম্বর কোশ্চেন, একটি বাল্বের গায়ে 220 ভোল্ট থেকে 100 ওয়াট লেখা আছে, এর তাৎপর্য কি? এটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হলো আমাদের ওহমের সূত্রটি লিখো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। এটা 3 মার্কস কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। তারপর এলইডির পুরো নাম কি, বাড়িঘরে কেন ফিউজ তার কি ব্যবহার করা হয়? এটাও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমাদের 5 নম্বর কোশ্চেন দেখো নাও, একটি অঙ্ক দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমার বাড়িতে 100 ওয়াটের 2টি বাতি প্রতিদিন 3 ঘন্টা করে জ্বলে, যদি প্রতি ইউনিটের মূল্য কত টাকা? 2 টাকা, তবে মাসের শেষে 30 দিনে তোমাকে কত টাকা বিল খরচ দিতে হবে? তো এই কোশ্চেনটা দেখো, আমাদের 100 ওয়াটের কয়টি বাতি? 2টি বাতি, টোটাল কত হবে? 200 ওয়াট। ওকে, তারপর এই 200 ওয়াট থেকে আমরা কি বানাতে হবে? কিলোওয়াট বানাতে হবে। তাহলে ওয়াট থেকে কিলোওয়াট বানাতে গেলে কি করব? 200কে আমরা 1000 দিয়ে ডিভাইড করব, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, এবার এই কিলোওয়াট ঘন্টা, বৈদ্যুতিক শক্তি বাণিজ্যিক একক কি? কিলোওয়াট ঘন্টা, যাকে ভোল্ট ইউনিট বলা হয়। তারপর এটাকে আমরা কি বানাবো? কিলোওয়াট ঘন্টা। ঘন্টা কত এখানে? 3 ঘন্টা। ওকে, 3 ঘন্টা। তো আমরা লিখব 200 ইন্টু 3 ডিভাইডেড 1000 ইউনিট। কিলোওয়াট ঘন্টা মানে ইউনিট। এবার এখানে ডিভাইড করে নেবে, ডবল শূন্য ক্যান্সেল, 2 দিয়ে কাটবে 5, 2 5 10, তারপরে 5/3 হবে। তাহলে আমাদের 3/5 ইউনিট হলো আমাদের টোটাল বৈদ্যুতিক শক্তি। ওকে, তো এবার কি লিখলো? 30 দিন জ্বলবে, 30 দিয়ে এটাকে ইনটু করে দেব। ওকে, তাহলে টোটাল ইউনিট চলে আসবে 3/5 ইউনিট হয়ে গেল।
3/5 ইউনিটকে কত আমাদের 30 দিন চলতে হবে। একদিনে আমাদের আসে 3/5 ইউনিট। ওকে, তো 30 দিন হলে 30 দিয়ে ইন্টু করবো, তো 5 6 × 30, এবার 3 × 6 = 18 ইউনিট। 18 ইউনিট হয়ে গেছে, 18 ইউনিট। এবার প্রতি ইউনিটের দাম কত? 2 টাকা। তাহলে 18 ইউনিট ইন্টু 2, 18 ইন্টু 2 রেজাল্টটা কত? 36 টাকা। ওকে, তো আনসারটা দেখে নাও। আনসারটা এইভাবে লিখবে। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের 6 নম্বর। তামার রোধাঙ্ক 1.78 ইন্টু 10⁻⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বুঝো? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমাদের বৈদ্যুতিক বাতির ফিলামেন্টে কি ব্যবহার করা হয় এবং কেন, এটা কেন হবে? তারপরে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক এককের নাম কি? জুলের সাথে এর সম্পর্ক। বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক বিউটি, কিলোওয়াট ঘন্টা। ওকে, তাহলে জুলের সাথে এর সম্পর্ক লিখে নেবে। ওকে, নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে, দেখতে পাচ্ছ, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল। তো তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল থেকে তোমাদের 4 মার্কস কোশ্চেন থাকবে পরীক্ষার মধ্যে। তারপরে দেখো প্রথম নাম্বার কোশ্চেন, শর্ট সার্কিট কি, সোলিনয়েড কি, চৌম্বক বলরেখা কি, এগুলি সংজ্ঞা পড়বে। তারপরে ফিউজ তারের একটি বৈশিষ্ট্য, এটা হলো নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট ও উচ্চ রোধাঙ্ক যুক্ত হয়। তারপরে আমাদের সুষম চৌম্বক বলরেখা কাকে বলে, একটি চিত্র অঙ্কন করবে। নেক্সট আমাদের সম প্রবাহ ও পরবর্তী প্রবাহর মধ্যে পার্থক্য লিখবে দুটি। তারপরে বাড়িঘরে তড়িৎ বর্তনীতে যন্ত্রপাতিকে সমান্তরাল সমবায়ী কেন যুক্ত করা, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমাদের ফ্লেমিং এর বামস্ত নিয়মটি লিখো, তারপর ফ্লেমিং এর ডানস্ত নিয়মটি লিখো। এই দুইটা নিয়ম পড়বে, আসার সম্ভাবনা রয়েছে তোমাদের। তারপরে আর্থিং কি, ওভারলোডিং কি। লাস্ট বৈদ্যুতিক মোটর ও ডায়নামোর মধ্যে 3টি পার্থক্য লিখো। তারপরে তড়িৎ চৌম্বক নির্মাণে কেন কাঁচা লোহাকে ব্যবহার করা হয়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর তড়িৎ চৌম্বকীয় আবেশ বলতে কি বুঝো, এটা তোমাদের নোটবুকে 233 পেজ নাম্বার। ওকে, তাহলে তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফল থেকে এই কোশ্চেনগুলি পড়বে। তারপরে দেখো তোমাদের নেক্সট কিছু কোশ্চেন এখানে সিলেক্ট করে দিলাম। দেখো, একটি ভাল্ব যদি 220 ভোল্ট উৎসের সঙ্গে যুক্ত থাকে এবং প্রবাহের মান 0.5 অ্যাম্পিয়ার হয়, তবে ভাল্বটির ক্ষমতা কত হবে? তো আমরা জানি ক্ষমতা মানে পাওয়ার ইকুয়াল টু কত, ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার। ভোল্ট কত হবে? ভোল্ট হলো 220 ভোল্ট। অ্যাম্পিয়ার মানে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা হলো 0.5 অ্যাম্পিয়ার। তো আমরা লিখবো পাওয়ার ইকুয়াল টু কত হবে? পাওয়ার ইকুয়াল টু ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, তো হবে 110 ওয়াট। এটা হলো বাল্বটির ক্ষমতা। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের সেমভাবে আমাদের যে তড়িৎ প্রবাহ মাত্রাতে একটি কোশ্চেন দিয়েছি, সেম প্রসেসে দেখে নাও। যদি বাল্বের ক্ষমতা 200 ওয়াট এবং দিনে 8 ঘন্টা করে, তবে 8 ঘন্টা করে জ্বলে, তবে প্রতি কিলোওয়াট ঘন্টা, যাকে ভোল্ট ইউনিট বলা হয়, 5 টাকা করে হলে 30 দিনে কত খরচ হবে? এটা তোমরা করে নিতে পারো। বাল্বটির ক্ষমতা হলো 200 ওয়াট, ভোল্ট এককে কি লিখবে 2 লিখবে শক্তি, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, এটা হবে আমাদের কিলোওয়াট ঘন্টা, যাকে ইউনিট বলা হয়, ভোল্ট ইউনিট বলা হয়। তারপর এখানে ক্যান্সেল করে আমাদের 8/5 আসবে। তারপর 30 দিনে খরচ হবে টোটাল 48 ইউনিট। প্রতি ইউনিটের দাম কত হবে? 5 টাকা। তো 5 দিয়ে গুণ করে দেবে। তারপরে নির্ণয় খরচ হবে 48 ইন্টু 5 টাকা, টোটাল 240 টাকা।
নেক্সট এবং লাস্ট কোশ্চেন আমাদের, একজন ডাক্তার ক্লাস 2.0টি ক্ষমতা সম্পন্ন একটি ত্রুটিহীন লেন্স প্রেসক্রিপশনে লিখলেন। তো লেন্সটি কী লিখবে? ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করবে। তো লেন্সের ক্ষমতা পাওয়ার কত? +2D। ওকে, তো আমরা জানি পাওয়ার ইজিক্যাল টু কী হবে? 1/f, ওকে, বাই ফোকাস দৈর্ঘ্য। তো f ইজিক্যাল টু কত হবে? 1/পাওয়ার, পাওয়ার হলো 2 + 2, তো 1/2 কত হবে? 0.5। 0.5 আমাদের আনসার। তো তোমাদের এই অবধি আমাদের ফিজিক্স সাজেশন কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ কোশ্চেনগুলি। তো এগুলি ভালো করে পড়বে, আর সাথে তোমরা যা যা পড়লে এগুলি অবশ্যই পড়বে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।